গণতন্ত্রের মূল কথা হলো জনগণ যা চাইবে তাই আইন। বেশিরভাগ মানুষ যদি বলে যে আমরা আইন করবো, এখন সবাই আমরা কাপড় ছাড়া থাকবো, তাহলে ওইটাই আইন, ওইটাই বৈধ, তখন কাপড় পরাটা অবৈধ। ইসলাম বলে না, গণতন্ত্র হারাম। গণতন্ত্র সবাই বলেন গণতন্ত্র অন্তত যারা কোরআন সুন্নাহ সামান্য পরিমাণে পড়েছে এমন কোন আলেম জীবনেও গণতন্ত্রকে হালাল বলতে পারে না। গণতন্ত্র হারাম, এতে কোনো সন্দেহ নেই। খেলাফত দখল করতে হবে নির্বাচনের মাধ্যমে। আমরা যদি সংসদে যেতে পারি তাহলেই এদেশে কোরআন এবং হাদিস এর আইন চালু করতে পারবো। এই আকীদা ঠিক নয়। যদি তাই হতো তাহলে ফেরাউন মারা গেল, সংসদ খালি হলো। কিভাবে প্রতিষ্ঠিত হবে? গণতন্ত্র আসার আগে যেভাবে হয়েছে সেভাবে হবে। আমাদের গ্রুপ থেকে প্রশ্ন এসেছে, আহলে হাদিসরা কেন কোনো রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত নয়? আহলে হাদিসরা কেন রাজনীতি করে না? আহলে হাদিসরাই রাজনীতি করে। পরিষ্কার করে জাতির সামনে ঘোষণা দিন যে আমরা যদি ক্ষমতায় যাই অবশ্যই চোরের হাত কাটবো। গণতন্ত্র দিয়ে ক্ষমতায় গেলে কি চোরের হাত কাটা যাবে তো নাকি? গণতন্ত্রের ক্ষমতায় গেলে কি জেনাকারকে রজম করা যাবে? যাবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের ভিডিওতে হানাফি আহলে হাদিস বিজ্ঞ আলেমদের মতামত থাকছে গণতন্ত্র কেন হারাম, আহলে হাদিসরা কেন গণতন্ত্রকে সমর্থন করে না। এ বিষয়ে বিস্তারিত আমরা আলেমদের বক্তব্য শুনবো। প্রথমে আমরা শায়েখ আহমদুল্লাহর বক্তব্য শুনবো, গণতন্ত্র হালাল না হারাম। গণতন্ত্রের মূল কথা হলো জনগণ যা চাইবে তাই আইন। বেশিরভাগ মানুষ যদি বলে যে আমরা আইন করবো, এখন সবাই আমরা কাপড় ছাড়া থাকবো, তাহলে ওইটাই আইন, ওইটাই বৈধ, তখন কাপড় পরাটা অবৈধ। ইসলাম বলে না, আল্লাহ তাআলা যা নির্দেশ করেছেন সেটাই আইন। সব মানুষ একত্র হয়ে যদি তার বিরুদ্ধে কথা বলে তো সেটা আইন নয় না। এর ইসলামের সাথে গণতন্ত্রের একটা মৌলিক পার্থক্যের জায়গা। তো এই যে মতামতের মাধ্যমে মানে দায়িত্বশীল নির্বাচন করা, শাসক নির্বাচন করা, মৌলিকভাবে এটা ইসলাম এটাকে পরিপূর্ণভাবে ডিনাই করে না। তবে সেটার রূপরেখা আছে ইসলামে ভিন্নতর, যেটা গণতন্ত্রের সাথে পুরোপুরি সব ক্ষেত্রে মিলে না। গণতন্ত্র একটু বলেছি, গণতান্ত্রিক পদ্ধতি। গণতন্ত্র হারাম কেন? গণ মানে জনগণ, তন্ত্র মানে মানুষের আইন। গণতন্ত্র আর ইসলামের মধ্যে পার্থক্যটা কি? গণতন্ত্র হলো মানুষের আইন দ্বারা মানুষ পরিচালিত হবে, আর ইসলাম হলো আল্লাহর আইন দ্বারা মানুষ পরিচালিত হবে। তাহলে কোনটা ঠিক? আল্লাহর আইন। গণতন্ত্র অধিকাংশ রায় চূড়ান্ত, আর ইসলামের সত্য যেটা সেটা চূড়ান্ত। গণতন্ত্রের আইন পরিবর্তনশীল, আর আল্লাহর কোরআন মনে হয় পরিবর্তন হয়েছে। গণতন্ত্র সকল ক্ষমতার উৎস কে? জনগণ। আর ইসলামের সকল ক্ষমতার উৎস আল্লাহ। পার্থক্য নাই, বোঝেননি কথা? আর গণতান্ত্রিক পদ্ধতিতে যদি নেতা নির্বাচন করেন, গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা নির্বাচন হলো ইলেকশন, আর ইসলামী পদ্ধতিতে নেতা নির্বাচন হলো সিলেকশন। কিভাবে প্রতিষ্ঠিত হবে? গণতন্ত্র আসার আগে যেভাবে হয়েছে সেভাবে হবে। গণতন্ত্রের বয়স, আধুনিক গণতন্ত্রের বয়স এখনো তো 200 হয় নাই মনে হয়। তো 150 বছর আগে যেটা আসলো সেটা দিয়ে ইসলাম কায়েম করতে হবে কেন? এর আগে 1300 বছরে পৃথিবীর বুকে কি ইসলাম কায়েম হয় নাই? আল্লাহর নবী মদিনায় ইসলাম কায়েম করলেন দাওয়াতের দ্বারা, মক্কা ইসলাম কায়েম করলেন জিহাদের দ্বারা। একবার খেলাফতের পতন হলো চেঙ্গিজের নাতি হালাকু খানের হাত ধরে, এরপরও পৃথিবীতে আবার খেলাফত ফিরে আসলো। তারপর 700 বছর পর্যন্ত দুনিয়ায় খেলাফত ছিল। একবার পতনের পর দুনিয়ায় কিভাবে এসেছিল? তখন তো গণতন্ত্র দিয়ে আবার আব্বাসী খলিফা আসে নাই, সেলজুকিরা আসে নাই, ওসমানীরা আসে নাই। আগে যেভাবে এসেছে এখনো সেভাবে আসবে। আগের কোরআন পুরনো হয়ে যায় নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ বলেছেন সূরা বাকারার সর্বশেষ আয়াত 286 নম্বর আয়াত, তিনি সাধ্যের বাইরে বোঝা কারো উপর চাপিয়ে দেন না। কোরআনে যেহেতু তিনি গণতন্ত্রের আদেশ দেন নাই, কিন্তু ইসলাম কায়েমের আদেশ। আপনারা যারা নিজেদেরকে আহলুল হাদিস বা সালাফি বলে পরিচয় দেন, তাদের আবার আরেকটা সমস্যা, সেটি হচ্ছে আপনারা গণতন্ত্রের বিরুদ্ধে তথা গণতন্ত্রকে শিরক এবং হারাম মনে করেন। তখন পাল্টা যখন আবার কেউ প্রশ্ন করে যে আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় যাবেন না, তো রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করবেন কিভাবে? তখন আহলে হাদিসদেরকে বানিয়ে দেওয়া হয় যে তারা হয়তো রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার শত্রু। কিন্তু বিষয়টি কি তেমন? আসলে তেমন নয়। তাহলে কি আমাদের জানা দরকার আছে না নাই? আবার যখন আপনারা বলবেন যে আমি দাওয়াতি কাজের মাধ্যমে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, তখনও এটি যুবক সমাজের মানুষের বিবেকে ব্রেনে ধরে না। কিভাবে দাওয়াতি কাজের মাধ্যমে রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা হবে? তখন আমাদের দাবিটা শুধু দাবি থেকে যায়।
সেটির পক্ষে লজিক দাঁড় করানো এবং বাস্তবে সেটি নিয়ে কাজ করার মতো কোনো পরিবেশ আমি আমার বুদ্ধিতে, আমার চিন্তা চেতনায়, গবেষণায় দেখিনি। আহলে হাদিসরা কেন রাজনীতি করে না? আহলে হাদিসরাই রাজনীতি করে। আপনারা যাকে রাজনীতি বলেন, এটা রাজনীতি না, এটা ফেক নীতি, এটা দুর্নীতি। বাংলাদেশের মানুষ যাকে রাজনীতি বলে, এটা কি নীতি? ফেক নীতি, দুর্নীতি। গণতন্ত্র মানে খুনতন্ত্র, গণতন্ত্র মানে ধর্ষণতন্ত্র, মনে থাকবে। আহলে হাদিসরা আকীদা সংশোধনের দাওয়াত দেয়, আমূল সংশোধনের দাওয়াত দেয়। এই দাওয়াত একদিন রাষ্ট্রীয় পর্যায়েও যাবে ইনশাআল্লাহ। যিনি রাষ্ট্রপতি হবেন তিনি যদি সালাফি আকীদার হন, অবস্থা কি হবে বলেন তো দেখি। আল্লাহ যদি চাইবেন হবে একজন। এই ইউনূস সাহেবকে আপনারা কি ভোট দিয়ে নিয়ে আসছেন? উত্তর দেন দেখি। ফখরুদ্দিনকে নিয়ে আসছেন কি ভোট দিয়ে? হাসিনাকে নিয়ে আসছেন কি ভোট দিয়ে? হাসিনা থাকলো কেন? কয়দিন থাকলো? 17.5 বছর থাকলো। ভোট দিয়ে আসছেন না তোরা? বলছে 2024-এর নির্বাচন পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন। আপনারা যেমন হাসতেন, শয়তানের সন্তান গুলো থেকে এই কথা শুনলে বাংলাদেশে কোন নেতা নির্বাচিত হয়েছে? কোন নেতা নির্বাচিত হয়েছে? ভোটের মাধ্যমে বলে তো দেখি। এইভাবেই একদিন নেতা নির্বাচিত হবে ইনশাআল্লাহ, যদি তার আকীদা কি হয় এইরকম সালাফি আকীদা হয়। সেদিন 12টা বাজে দেবে ইনশাআল্লাহ। ওই দিন অপেক্ষায় থাকে। মোহাম্মদ বিন আব্দুল হককে কেউ কি নির্বাচন করেছিল? কেন যাবে না? 5ই আগস্টের পরে দেশের প্রেক্ষাপট একটু ভালো কিছু আশা করা যাচ্ছিল, সে আশা ঘুরে বালি হলো এই এক শ্রেণীর এই রাজনৈতিক নেতৃবৃন্দের কারণে। নাপাক পানি দিয়ে যেমন অজু হয় না, প্রস্রাব দিয়ে পায়খানা ধুলে যেমন পবিত্র হয় না, ঠিক কুফরি গণতন্ত্র দিয়ে ইসলাম হতে পারে না। অশান্তি সৃষ্টিকারী হলো গণতন্ত্র। গণতন্ত্র মানবতা ধ্বংসকারী। মানে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো। আমার বউ যদি বলে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো, তুই কে? তাহলে স্বামী স্ত্রীর লড়াইয়ের নাম কি? গণতন্ত্র। মাথা নত করার পক্ষে জাতীয় সংসদের সিংহভাগ মানুষ, আর মাথা নত করার বিপক্ষে অল্প কয়েকজন। তখন স্পিকার মহোদয় বলেন হ্যাঁ জয়যুক্ত হইয়াছে, হ্যাঁ জয়যুক্ত হইয়াছে, হ্যাঁ জয়যুক্ত হইয়াছে। আমরা দেখতে পাচ্ছি যে আহলে হাদিস জামাতের ভিতরে, আহলে হাদিস সমাজের ভিতরে, অন্যান্যদের কথা বাদই দিলাম, যেই গণতন্ত্র হারাম, যেই গণতন্ত্র মানবতা ধ্বংসকারী। গণতন্ত্র কি? মানবতা ধ্বংসকারী। আমাদের গ্রুপ থেকে প্রশ্ন এসেছে, আহলে হাদিসরা কেন কোনো রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত নয়? আহলে হাদিসরা রাজনীতিকে অস্বীকার করে না। ইসলামে রাজনীতি অবশ্যই রয়েছে, রাষ্ট্রনীতি অবশ্যই রয়েছে, কিন্তু প্রচলিত রাজনীতি কখনো ইসলামী রাজনীতি নয়। তাই আহলুল হাদিসেরা এই প্রচলিত রাজনীতিতে অংশগ্রহণ করছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পদ্ধতি, সেই অনুযায়ী তারা দাওয়াতি কাজ করে পর্যায়ক্রমে রাষ্ট্রীয় পর্যায়ে পৌঁছবে, সেই পদ্ধতি অনুযায়ী তারা কাজ করে যাচ্ছে। আহলে হাদিসরা কি জামাতি ইসলাম বিরোধী? জবাব, আহলুল হাদিসরা অমুকের বিরোধী তমুকের বিরোধী এইভাবে কখনো বলে না। আহলুল হাদিসরা বলে যারা কোরআন এবং হাদিসের আলোকে যতটুকু রয়েছে ততটুকু তাদেরকে সমর্থন করে, কোরআন এবং সহিহ হাদিস থেকে যতটুকু যারা দূরে রয়েছে ততটুকু তাদের সাথে বিরোধ রয়েছে। সুতরাং যাদের কথাই বলেন আপনি, তাদের সাথে আহলুল হাদিসদের সম্পর্ক সেভাবেই। সমাজে আজও দ্বন্দ্ব দেখা দিতে পারে, নিরাশার কিছু নেই। আশা রেখেই আপনাকে আগে বাড়তে হবে। সেই দিন নাম উল্লেখ করছি না এই বৈঠকে, পাকিস্তানে লোকটি বললেন যে নির্বাচন পদ্ধতিতে নেমে খলিফা হতে হবে, দেশ পরিচালনা করতে হবে। 1900 সম্ভবত যাক বর্তমান প্রায় 70 বছর হচ্ছে। 70 বছর থেকে এই তৎপরতাই চলছে যে এদেশের খেলাফত দখল করতে হবে নির্বাচনের মাধ্যমে। আমরা যদি সংসদে যেতে পারি তাহলেই এদেশে কোরআন এবং হাদিস এর আইন চালু করতে পারবো। এই আকীদা ঠিক নয়। যদি তাই হতো তাহলে ফেরাউন মারা গেল, সংসদ খালি হলো। ফেরাউন ডুবে গেল, সংসদ খালি হলো। মুসা আলাইহিস সালাম ওই সংসদে বসে দেশবাসীকে বলবেন আল্লাহ একজন, তা না করে মুসা আলাইহিস সালাম নদীর অপর পাড়ে গিয়ে বালুর চরে চরে ঘুরে বেড়াচ্ছেন।
ফেরাউন ডুবে গেল, সংসদ বিরান পড়ে থেকে গেল। আকীদার পরিবর্তন ছাড়া কোরআন হাদিসের হুকুম চালু করা যায় না, আদর্শের পরিবর্তন ছাড়া কোরআন হাদিসের হুকুম চালু করা যায় না। আমি একজন দায়িত্বশীল, আমাকে একজন হিন্দু ভোট দিয়েছে, আমি কি তার উপরে কোরআনের হুকুম চালু করতে পারবো? একেবারে নগ্ন মহিলা আমাকে ভোট দিয়েছে, আমি কি তাকে এখন বলতে পারি যে তুমি এই মুহূর্তেই হেজাব পরিধান করো, পর্দা করতে হবে? এদেশের যারা সুদখোর ঘুষখোর, অফিস আদালত সুদে ঘুষে পরিপূর্ণ হয়ে আছে, আমি বললাম আজকেই তোমাকে এগুলি মানতে হবে। তাহলে কি তারা মেনে নিতে সক্ষম? জি না। যতক্ষণ পর্যন্ত তার আকীদা পরিবর্তন না করতে পেরেছি, তাকে বুঝাতে না পেরেছি সুদ খাওয়া হারাম, সুদ বৈধ নয়, তোমাকে ছেড়ে দিতে হবে, তুমি একজন মহিলা, তোমাকে পর্দা করতে হবে। ও নিজেই বলবে ঠিক আছে আজ থেকে আমি পর্দা স্বীকার করলাম, ও নিজেই বলবে আজ আমি সুদ ছেড়ে দিলাম। এইভাবে যখন মানুষ সবাই ছেড়ে দিবে, তখন তার উপরে কোরআন হাদিস চালু করা যাবে। ইসলাম সরকারের বিরোধিতা শিখায় নাই, বরং সরকারের জন্য নসিহা শিখিয়েছে। আদিন ও নসিহা, সরকার তোনাসেহু মান ওয়াল্লাহুল্লাহ আমরাকুম, তোমরা হিতাকাঙ্ক্ষী হবে, নসিহা করবে, তাদের সংশোধনের চেষ্টা করবে ওই সব লোকদের যাদেরকে আল্লাহ রাব্বুল তোমাদের নেতৃত্ব দান করেছেন। সুতরাং বিরোধিতা করা, সরকারের বিরোধিতা করতে হবে, সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করতে হবে, সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, এই শিক্ষাগুলি হচ্ছে ইখওয়ানি শিক্ষা, এগুলি হচ্ছে মওদুদি মতবাদের শিক্ষা, এগুলি হচ্ছে পশ্চিমাদের শিক্ষা, ইহুদি নাসারাদের শিক্ষা। এগুলি মুসলিম দেশগুলিকে কাফেররা ধ্বংস করে দিতে চায়, সেই জন্য এই শিক্ষাগুলি কাফেররা আমাদের এক শ্রেণীর মানুষের মগজে ঢুকিয়ে দিয়ে জঙ্গি বানিয়ে দিয়েছে। তারাই জঙ্গি বানিয়েছে, আবার তারাই জঙ্গিদের বিরুদ্ধে তৎপর এবং ইসলামকে জঙ্গিবাদের সাথে জড়িত করছে। যে সালাফি আলেমরা রাজনীতি বিষয়গুলো এড়িয়ে চলে কেন? কারণ রাজনীতি মানে পাপাবাজি, পাপাবাজি পছন্দ করি আমরা। তুই আমার সাথে রাজনীতি করিস, বুঝলেন না, তুই ধোকাবাজি করিস, বিশ্বাস করে প্রত্যেকটি রাজনীতি ধোকাবাজি। আপনি ভালো করে দেখেন, একজনের এখানে একজনের এখানে কোন রকমের একটা পদ নেই ভাই, একটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো প্রিয় দিনী ভাই বোনেরা, এতক্ষণ ধরে আপনারা বিজ্ঞ আলেমদের মতামত শুনলেন। আহলে হাদিস, হানাফি। দেখেন, আহলে হাদিস বলেন, হানাফি বলেন, অধিকাংশ বিজ্ঞ আলেমের একটাই মত যে গণতন্ত্র হারাম, গণতন্ত্র হারাম। তবে নেতা নির্বাচন কিভাবে হবে? দেখেন, যেটা আলী হাসান ওসামা বললেন যে দাওয়াতির মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 13 বছর দাওয়াতের মাধ্যমে এবং মক্কায় এসে জিহাদের মাধ্যমে দিন কায়েম করেছে। দাওয়াত এবং জিহাদের মাধ্যমেই এদেশে বা সারা বিশ্বে দিন কায়েম করা সম্ভব। দেখেন, 5 আগস্ট যে বিপ্লব হলো, এই বিপ্লবে নেতা নির্বাচন করা হলো কাকে? ডক্টর ইউনূসকে। ইউনূস কি ভোটের মাধ্যমে নেতা নির্বাচন হয়েছে? না। এইরকম বিপ্লবের মাধ্যমে নেতা নির্বাচন যদি এখানে একটা সৎ লোক নির্বাচন করা হতো, তাহলে এদেশে কোরআন সুন্নাহ বা খেলাফত প্রতিষ্ঠা হতো। এরকম দাওয়াত জিহাদের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে সৎ যোগ্য লোককে নেতা নির্বাচন, এটা ইসলামী পদ্ধতি, যেটা ডক্টর ইউনূসকে নির্বাচন করা হয়েছে। এখানে যদি কোরআন সুন্নাহর পারদর্শী একজন আলেমকে যদি নেতা নির্বাচন করা হতো, তাহলে এদেশে অবশ্যই কোরআন সুন্নাহ বা খেলাফত প্রতিষ্ঠা হতো। এইভাবে বিপ্লবের মাধ্যমে সম্ভব। আর গণতন্ত্রের মাধ্যমে যে জামাত ইসলাম বলেন, ইসলামিক দলগুলো গণতন্ত্রের মাধ্যমে তারা চেষ্টা করছে, সেটা আল্লাহ কতদূর তাদেরকে সফলতা দিবে জানি না। আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করুক। আল্লাহ এদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করুক। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।